হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। বর্তমানে কিন্তু দেশে অনেক গরম পড়তেছে। কোন কোন অঞ্চলে কেমন গরম পড়ে জানি না, কিন্তু আমাদের এইদিকে অনেক গরম। বাহিরের ওয়েদার দেখেই বুঝতেই পারছেন বাহিরে কতটা রোদ। রোদে একদম গাছের পাতাগুলো চকচক করতেছে, অনেক রোদ। আর বাচ্চারাও অনেক বিরক্ত বোধ করতেছে ইদানিং গরমে। আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করি নাই, 11টার পর থেকে শুরু করছিলাম। আজকে আমার ননদের শ্বশুরবাড়িতে দাওয়াত ছিল আমাদের সবার। ছেলে মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে আসার পর ভাবছি রেডি হয়ে চলে যাব ননদের শ্বশুরবাড়িতে। আসার পরে আমার হাজব্যান্ড দেখেন কতগুলো ছোট মাছ নিয়ে এসেছে। এখানে 2 কেজি মলা মাছ ছিল। আর এই মাছগুলো এখন আমার শাশুড়ি আর আমার যে কাজের আপা দুজনে মিলিয়ে কেটে নেবে। আমার শাশুড়ি ভাবছে আমাদের সাথে যাবে, কিন্তু আমার শাশুড়ি আর যেতে পারে নাই। এই মাছগুলো কাটতে কাটতে উনি অনেকটা অসুস্থ হয়ে গেছে। অন্যদিকে আমার দেবরের বন্ধু বান্ধব মিলে বাসায় বিরিয়ানি রান্না করবে, সেই জন্যে আর আমার শাশুড়ি আমাদের সাথে যেতে পারে নাই। এই মলা মাছগুলা কার কার পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন। আমার শ্বশুরবাড়িতে কিন্তু শাশুড়ি, শ্বশুর, হাজব্যান্ড আমার অনেক বেশি পছন্দের। দেবররা ওইরকমভাবে ছোটো মাছ পছন্দ করে না। আমার দেবররা মনে করে ছোটো মাছ মানেই কাঁটা, কিন্তু মলা মাছ খেতে অতটাও কাঁটা লাগে না। ছোটো পুঁটি মাছে কিন্তু অনেক কাঁটা, ওদেরকে তো সেটা আর বোঝানো যায় না। ওরা ভাবে ছোটো মাছ মানেই কাঁটা, সেজন্যই খেতে চায় না। এই তো আমরা অন্যদিকে রেডি হয়ে বের হয়ে গেলাম, আমি আমার হাজব্যান্ড ছেলে মেয়েদেরকে নিয়ে। সবাইকে দাওয়াত করছিল, সবাই তো যেতে পারে নাই। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমার হাজব্যান্ডের মোটরসাইকেল দিয়ে চলে গেছিলাম। অন্যদিকে আমার শ্বশুর আর আমার দেবর, ওনারা দুইজন একসাথে আসছিল। এই তো এদিকে আবার আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মিলিয়ে একটু ড্রং করলাম। তিনজনের হাত দিয়ে একটা ভিডিও বানিয়ে নিলাম। পরবর্তীতে আমার হাজব্যান্ড ওনার হাতটা নিয়ে গেছে, যেহেতু উনি ড্রাইভিং করতেছে। আর এদিকে আমি আমার ছেলে মিলিয়ে অনেক মজা করলাম, সুন্দরভাবে ভিডিও বানালাম। খুবই ভালো লাগলো। আসলে সন্তানের স্পর্শ যখন শরীরে থাকে অন্যরকম ফিল হয়। আমার কাছে কি যে শান্তি লাগতেছিল আমার ছেলের হাত ধরে যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। আর এদিকে আমার মেয়ে তো সে তার বাবার সামনে বসছে, সে সামনে থেকে বলতেছে তোমরা পিছনে বসে বসে ভিডিও করতেছ, আমাকে নিচ্ছ না। ও বলতেছে মামুনি আমাকে একটু ভিডিওতে নেও না প্লিজ। আমি বলতেছি তোমাকে কিভাবে নিব, তুমি তো সামনেই বসেছ, তারপরও নেও না। তারপর আমি ওর সামনের অংশটা একটু নিলাম। এই তো সবাই মিলে মজা করতে করতে পরবর্তীতে আমরা আমার ননদের শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর আমার ছেলে মেয়ে তো এসেই ওকে ঘুম থেকে উঠেই ফেলছে, ননদের মেয়েকে। ও দেখেন কিভাবে কান্না করতে আছে, ওর মা ওকে মাত্রই মনে হয় ঘুম পাড়িয়ে গেল, আর ওরা এসেই ওকে তুলে ফেললো। তার জন্য ও অনেকটা বিরক্ত বোধ করতেছে ওদের সাথে। ওরা যতই আদর যত্ন করুক না কেন, ও তো ওদের সাথে বিরক্ত বোধই করতেছে, কান্না করতেছে। আমাদের ফ্যামিলিতে যেহেতু আর ছোট বাচ্চা নাই, তাই আমার ছেলে মেয়ে কিন্তু আমার ননদের মেয়েকে অনেক বেশি পছন্দ করে। এই তো এদিকে আবার মেয়ে তার বাবার সেবা করতেছে। মেয়েরা তো জানেনই বাবা ভক্তি হয়, আর আমার মেয়েও সেম, সে তার বাবাকে অনেক বেশি পছন্দ করে। এই যে আজকের দিনটা তারা তাদের বাবাকে একা পেয়েছে, কি যে সময় দিতে আছে বাবার সাথে, অনেক আদর যত্ন। মেয়ে মাথা টিপে দিচ্ছে, ছেলে পা টিপে দিচ্ছে, দুজনে মিলে অনেক সেবা যত্ন করতে আছে। আর বাবা তো ভীষণ খুশি ছেলে মেয়ের আদর পেয়ে। উনিও ওনার ছেলে মেয়েদেরকে অনেক বেশি পছন্দ করে। উনি তো যথেষ্ট চেষ্টা করে ওনার ছেলে মেয়েদেরকে সময় দেওয়ার জন্য। উনি যেহেতু ব্যবসা করে, ব্যবসার কাজে বেশি ব্যস্ত থাকে, তারপরেও অনেকটা চেষ্টা করে ওদেরকে সময় দেওয়ার জন্য। আর এইদিকে দেখতেই পাচ্ছেন ভাই বোনের মধ্যে কতটা হিংসা। ছেলে যখনই দেখতে পেয়েছে তার বোন তার বাবাকে আদর করতে আছে, যত্ন নিচ্ছে, সে তাড়াতাড়ি এসে বাবাকে জড়িয়ে ধরিয়ে আদর করা শুরু করলো। আবার তার বাবার সেবা করা শুরু করলো। ওর বোনকে বলতেছে তুমি তো ছোট, তুমি কি বাবার সেবা করতে পারো নি, তুমি তো শুধু আদরই করো, দেখো আমি আমার বাবার পা টিপে দিচ্ছি। আসলে আজকালকার ছেলে মেয়েদের ভিতরে অনেক হিংসা কাজ করে। আমি আমার ছেলে মেয়েদেরকে দেখে বুঝতে পারি, ওদের মধ্যে সমস্যা হলো কাউকে কোনো কিছু বেশি দেওয়া যাবে না, একজনকে দিলে আরেকজনকেও দিতে হবে, সব কিছু সমানভাবেই ভাগ করে দিতে হবে। তারপরও ওরা ঝগড়া লেগে যায়, কারোরা যদি আগে শেষ হয়ে যায়। কোনো খাবার দাবার কিনে দিলে দেখা যায় এক ভাই বোন আগে খেয়ে ফেলছে, আরেকজন পরে খেয়েছে।
পরে দেখা যায় ওইটা নিয়ে আবার ওরা অনেক ঝামেলা করে। আবার দেখা যায় যখন ওদের দুই ভাই বোনের মধ্যে মিল হয় তখন যে কী ভাব, মনে হয় যে কাউকে চিনতে পারে না, সারাদিন দুইজনে মিলে মিলেমিশে থাকবে, খেলবে, এই খেলার ভিতরে আবার ঝগড়া লেগে যাবে। ওদের দিনটা এভাবেই যাচ্ছে। ওদের নিয়ে আমি কথা বলতে বলতে এদিকে দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিন্তু আমার হাজব্যান্ডকে অনেকক্ষণ ধরে পা টিপে দিয়েছে। আর এটাই হলো বাবা ছেলের ভালোবাসা। আর এদিকে আমার ননদ আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছে। আর আজকের সবগুলা খাবার কিন্তু অনেক মজার ছিল। পোলাওটা কিন্তু অনেক মজা হয়েছে, ভর্তাটা আরও বেশি মজা হয়েছে। আর এই যে গরুর মাংস, তারপরে দেশি মুরগি, কক মুরগি, সবগুলো রান্নাই কিন্তু অনেক মজা হয়েছে। আমি আমার হাজব্যান্ড আজকে অনেক মজা করে খাবারগুলো খেয়েছি। আর ছেলে মেয়ে তো দেশি মুরগিও অত বেশি পছন্দ করে না, ওদের জন্য আমি ফার্স্টে এখানে দেশি মুরগি নিয়েছিলাম। আমার ছেলে বলতেছে মামুনি আমার জন্য নেও। পরবর্তীতে যখন দেখছে মুরগিটা শক্ত আর এটা খায় নাই, পরবর্তীতে আবার ওদের জন্য গরুর মাংস নিয়েছিলাম। পরে গরুর মাংস দিয়ে খেয়েছে আমার ছেলে মেয়ে। আর এমনি তো যে গরম পড়তেছে, গরমে দিয়ে খাবার দাবার খেতে অনেকটা কষ্ট হয়, মানে হতাশ ফিল হয়। এই তো খাবার দাবার খাওয়ার পরে এখানে আবার ঠান্ডা আইটেম দিয়ে দিচ্ছে, রসমালাই দিয়েছে আমাদেরকে, রসমালাই দই এগুলো দিয়েছিল। এগুলো খাওয়ার পরে আমি আমার হাজব্যান্ড অনেকক্ষণ রেস্ট করলাম ওনাদের বাসায়। আর অন্যদিকে আমার ছেলে আমার দেবরের সাথে শ্বশুরের সাথে বাসায় চলে গেছে। মেয়েটা ছিল, মেয়ে তার আঙ্কেলের সাথে অনেকক্ষণ ঘোরাফেরা করলো। আর আমার ননদের শ্বশুরবাড়িতে আমাদের দাওয়াতের মেন উদ্দেশ্য হলো ননদের হাজব্যান্ড প্রবাসে চলে যাবে। উনি অনেক মাস ছিল বাড়িতে, এখন চলে যাওয়ার সময় হয়েছে, তাই আমাদের সবাইকে দাওয়াত করছিল। সেই উদ্দেশ্যে আমরা আমার ননদের শ্বশুরবাড়িতে আসছি। এই তো খাবার দাবার খাওয়ার পর আমি আমার ননদের ছোট্ট একটা বাগান আছে সেখানে চলে এসেছি। আমার ননদও কিন্তু অনেক গাছ লাগাইতে পছন্দ করে, উনি সময় পাইলে এদিকে সবজি গাছ লাগায়। আর মাশাল্লাহ ওনার হাতে মোটামুটি সবজি হয়। আর এই তো আপনাদের সাথে ওনার সবজি গাছগুলো একটু শেয়ার করে নিচ্ছি, ওনার কী কী গাছ আছে। এখানে একটা কাঁকরোল গাছ, আর এদিকে দেখতেই পাচ্ছেন লাউ গাছ। লাউ গাছ এগুলোতে আলাদাভাবে ঝোপ ঝাড় দিতে হয়, উনি ওইভাবে দেয় নাই। উনি ওই যে ওনার যে টিনের বেড়াটা ছিল ওইখানে ঝোপ দিয়ে ধার করিয়ে দিয়েছে, বুঝতে পারি নাই উনি কেন এভাবে দিয়েছে। এগুলো যদি মানে আলাদা ঝোপ ঝাড় দিয়ে দেয় তাহলে আরও বেশি সুন্দর দেখা যায়, আরও বেশি করে চড়ায়। আর এই তো এদিকে ওনাদের পুকুরটা অনেক সুন্দর একটা পুকুর, পুকুরের চারপাশটায় পাকা করা। আর এই যে এই পাশেই দেখেন কি সুন্দর একটা শালুক গাছ পুকুরের মধ্যে। আর আমি শালুক গাছের ফুল দেখতে গিয়ে দূরে একটা সাপ দেখতে পেয়েছি। দেখেন সাপটা বোঝা যাচ্ছে না, একদম রোদের জন্য বোঝা যাচ্ছে না, অল্প একটু দেখা যাচ্ছে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আমি ভিডিও করতেছি কিন্তু আমার ভয়ও লাগতেছে, সাপটা কিন্তু আমার থেকে অনেক দূরে, তারপরেও কেন জানি এত ভয় লাগতেছে ভিডিও করতে গিয়ে। প্রথমে ভাবছি ওকে কিছু একটা মেলাবো, তারপর ও নড়াচড়া করবে। পরবর্তীতে ভাবলাম ও তো আমার কোনো ক্ষতি করে নাই, তাহলে ওকে কেন আমি নাড়াবো। এই তো এদিকে আমার ননদের কলা গাছগুলা, এখানে 2টা কলা চড়া ছিল, কিছুদিন আগে আমাদেরকে দিয়েছিল, উনিও খেয়েছে। আর এই যে এখানে ওনার পেঁপে গাছটা, পেঁপে পাকতেছে। কিছুদিন আগে এসেও দেখলাম একটা পেঁপে পাকা ছিল গাছে, এখন আবার দেখতেছি আরেকটা পেঁপে পাকতেছে। আর এই বেগুন গাছটার অনেক বয়স হয়েছে, আমি যখনই আসি দেখি এই বেগুন গাছটা আছে। বেগুন গাছে বেগুন আর পেয়ারা গাছে পেয়ারা, সব কিছু মিলিয়ে গ্রামের পরিবেশ অনেক সুন্দর। আর গ্রামের মধ্যে হাঁস মুরগি না থাকলে খালি খালি মনে হয়। গ্রামের মধ্যে এই যে ঘরের সামনে কিছু গাছপালা, হাঁস মুরগি থাকবে, সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমরা অনেকক্ষণ ওনাদের বাসায় ছিলাম, পরবর্তীতে বিকেল হয়ে গেছে, আমার হাজব্যান্ড বলতেছে চলো এবার বাসায় চলে যাই। এই তো আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আর আমাদের সাথে আমাদের ছেলে নেই, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড 3জন একসাথে বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যেতে যেতে আপনাদের সাথে গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো শেয়ার করে নিচ্ছি। গ্রামের এই যে প্রকৃতি অনেক সুন্দর, বিকেলের দৃশ্যটা তো আরও বেশি সুন্দর। ছেলেমেয়েরা বাইরে খেলাধুলা করে, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর বাসায় আসার পর দেখেন আমার দেবররা যে বিরিয়ানি পাকাইছে সেগুলো আবার প্যাকেট করতেছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমরা আসার পরে ওনাদের রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। এই তো বাসায় আসার পর জানেনই এক জায়গা থেকে আসলে কাজ জমে থাকে,
অনেকগুলা কাপড় নিয়ে আসছে আমার শাশুড়ি ছাদের উপর থেকে। এখন আবার এগুলা বাইস করতে হবে, সেটা দেখে তো আমার জ্বর এসে গেছে। আর বিকেলে আমি একটু ছাদে আসলাম, ছাদে এসে আপনাদের সাথে আমাদের ছাদের পরিবেশটা শেয়ার করলাম, কত সুন্দর। কিছুদিন আগে আমি ছাদে আসি নাই, বৃষ্টি ছাদে একদম পানি জমে থাকতো, শ্যাওলা, সেই জন্য ছাদে আসা হয় না। এখন আবার রেগুলার ছাদে আসা হয় এই দৃশ্যগুলো দেখার জন্য। আমার কাছে খুবই ভালো লাগে বিকেলবেলা ছাদে আসলে, এই যে আকাশের রংটা বিশেষ করে বেশি ভালো লাগে। আর এখন তো ছাদে আসলে প্রত্যেক দিন দেখি সবেদাগুলো কতটুকু হয়েছে, আর মাশাল্লাহ এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।